সীমানা নির্ধারণের পরের দিনই যখন কিনা এই ইজারাভুক্ত এলাকা স্পষ্টীকরণ সবার মধ্যে ছিল না, এই মতো অবস্থায় জাস্ট পরের দিনই কিন্তু তারা প্ল্যান্ড ওয়েতে ১,৫০০ থেকে ২,০০০ নৌকা একসাথে একযোগে প্রায় ২০,০০০ শ্রমিক সহ তারা নদীর পাড় কাটার জন্য উদ্যত হয় এবং তারা কার্যক্রম শুরু করে। এক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে এটার ব্যাপারে কিন্তু আমরা কেউই ওয়াকিবহাল ছিলাম না, কারণ অল অফ এ সাডেন তারা হঠাৎ করে আসে এবং বালু উত্তোলন শুরু করে। পরবর্তীতে আমাদের বিজিবি সদস্য সীমান্ত রক্ষার জন্য যারা নিয়োজিত ছিল তারা কিন্তু সব একসাথে এসে এটাকে প্রোটেস্ট করে, যেহেতু এই সংখ্যার আধিক্যতা অনেক বেশি এবং এখানে আমাদের এত পরিমাণ নৌযান নাই এবং এতজন লোকের সমাগম দেখে আমরা কিন্তু সাথে সাথে প্রশাসনকে অবগত করি এবং পরবর্তীতে প্রশাসন হতেও পরবর্তীতে টাস্কফোর্স পরিচালনা করা হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে রাতের বেলা, যখন কিনা আমাদের এই টাস্কফোর্স যখন পরিচালনা করতে আসে তারাও বিভিন্নভাবে এটা কিন্তু অবগত থাকে। সেই সময়তে তারা নদীর মাঝখানে চলে যায়। পরবর্তীতে যখন কিনা আবার টাস্কফোর্স শেষ হয়ে যায় তারাও এই গভীর রাতটাকে বেছে নেয় যে এটাকে ইউটিলাইজ করে সেখানে কিনা ম্যাজিস্ট্রেট বা অন্যান্য প্রশাসনিক কেউ থাকবে না, এই জিনিসটাকে পুঁজি করে তারা কিন্তু আবারও ইজারা বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন শুরু করে। এটার প্রেক্ষিতে বিজিবি তখন ওই সময়ে ওই জায়গাতে একক প্রচেষ্টায় এই বালু উত্তোলন বন্ধে কার্যকরী ভূমিকা রাখার জন্য সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের যে নেসেসারি স্টেপ আমরা এখন এভাবে নিচ্ছি এবং আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু বিজিবির পক্ষ হতে কোর কমিটি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনশৃঙ্খলা যে কমিটি আছে সেখানে কিছু প্রস্তাবনা দিয়েছি, লিখিতভাবে দিয়েছি এবং মৌখিকভাবে। প্রস্তাবনাগুলো হচ্ছে প্রাথমিকভাবে আমাদের যে বিজিবির দায়িত্বপূর্ণ এলাকাতে আমাদের যে নদীর পাড়ে আমাদের যেখানে কিনা বালু উত্তোলন তারা করছে সেখানে আমাদের একটি স্থায়ী পোস্ট করা লাগবে, কম্বাইন্ড উইথ অল ফোর্স। সেই পোস্টের কাছে একজন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক যদি নিয়োগ থাকে সেক্ষেত্রে এই অপারেশন করাগুলা সুবিধাজনক হবে। নেক্সট আমরা কিছু প্রস্তাবনা দিয়েছি, সেটি হচ্ছে যে খুঁটি এবং পতাকার মাধ্যমে এই ইজারাভুক্ত এলাকাটা স্পষ্টীকরণ করা এবং সেখানে নৌ পুলিশের সার্বক্ষণিক টহল তৎপরতা সেখানে বিরাজমান রাখা এবং এছাড়াও এই অনিয়মসমূহের সাথে ইজারাদারের যদি সংশ্লিষ্টতা থাকে তাহলে ইজারা বাতিল করা। তো এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা বিজিবি সদস্য শক্তভাবে এই যে বালু উত্তোলনের যে প্রক্রিয়া তারা শুরু করেছে সেটিকে নস্যাৎ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।